আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় সবাই ভালো আছো। তো এবার দেখছি তোমরা আজকে সুন্দরভাবে বসেছো, সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই সুন্দরভাবে বসেছো। তবে তুমি ক্লাস বাড়ির কাজগুলা টেবিলে জমা রাখো। ধন্যবাদ কাজগুলো জমা দেওয়ার জন্য। এবার আজকের আমরা যে পাঠ নিয়ে আলোচনা করব, পাঠের সর্বপ্রথমে আমরা ছোট ছোট কিছু কথা গল্পের মাধ্যমে আমরা পাঠ শিরোনামটা আনবো। নিশ্চয় তোমরা যারা বলতে পারবে তারা শুধু হাত উঠাবে। এর মধ্যেই আমরা সর্বপ্রথমে তোমাদের উদ্দেশ্যে আমি জানতে চাই যে পৃথিবীর সর্বশেষ নবীর নাম কি? অনেক হাত উঠেছে, আমি একজনের কাছে জানতে চাই। তো আমি বলি, তোমরা মিলিয়ে নাও আমার কথার সাথে। সেটা হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের হয়েছে তারা একটু হাত উঠিয়ে দেখাও। ধন্যবাদ, থ্যাংক ইউ। এবার বলতে পারবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কাফেরদের সাথে একটা চুক্তি হয়েছিল। সেটা ছিল কাফেরদের সাথে হুদায়বিয়া নামক স্থানে কি হয়েছিল? যারা বলতে পারে একটু হাত উঠিয়ে দেখাবে। ও অনেক হাত উঠেছে তোমাদের কাছ থেকে। এবার আমি বলবো, তোমরা যাদের হবে তারা হাত উঠিয়ে সাড়া দিবে। সেটা কি হয়েছিল? নাম ছিল কি? হুদায়বিয়ার সন্ধি। আজকের পাঠ শিরোনাম হচ্ছে সন্ধি। ধন্যবাদ। সকলে নিজ নিজ খাতায় পাঠ শিরোনামটি লিখে নাও। আজকের বিষয় সন্ধি। সন্ধির বিষয় নিয়ে আলোচনা করার আগে সন্ধির কিছু উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে দুইটি। সন্ধির উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা। দুই হচ্ছে ধ্বনিগত মাধুর্য সম্পাদন করা। এই দুইটা উদ্দেশ্য নিয়ে সন্ধি আলোচনা হয়। তবে এই সন্ধির বিষয়টা নিয়ে, সন্ধি কাকে বলে, সন্ধিটা এমনই আমরা একটা বিষয় আমরা এখানে লিখেই প্রকাশ করব। আমি এখানে লিখেছি বিদ্যালয়। সর্বপ্রথমে নিয়ে আনি বিদ্যা যুক্ত আলয়। এখানে আমরা লক্ষ্য করে দেখতে পারবো, এখানে আছে আ, এখানে এসছে আ, স্বরে আ। এখন এই দুইটা আ, এখানে আমরা একটু চিন্তা করলেই দেখতে পারবো যে একটি স্বরধ্বনির সঙ্গে আরেকটি স্বরধ্বনি মিলে হয়েছে, অর্থাৎ আকার এবং আকার, এই দুইটা স্বরধ্বনি একসঙ্গে মিলিত হয়ে হয়েছে আকার। তাহলে এটাই হচ্ছে স্বরসন্ধির সংজ্ঞাটা হচ্ছে। তোমরা একটু লিখতে পারো, লিখো 1 মিনিট সময়। ধন্যবাদ। আমি বলছি, তোমরা খাতা মিলিয়ে নাও। স্বরসন্ধির সঙ্গে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকেই বলে স্বরসন্ধি। ধন্যবাদ। মিলেছে তোমাদের অনেকে, ধন্যবাদ তোমাদের অনেককে, সকলকে। এবার আসছি সন্ধি। বাংলা শব্দের সন্ধি কত প্রকার? বাংলা শব্দের সন্ধি 2 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। তৎসম শব্দের সন্ধি 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি।
এখন আমরা সন্ধি করার জন্য, স্বরসন্ধি করার জন্য সকলে একটু খাতা খুলে নাও, বর্ণগুলো একটু লিখতে হবে। সব বর্ণমালা অ, আ, রস, রস ই, দীর্ঘ ই, রস উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। সকলে লেখা হয়েছে, ধন্যবাদ। আমরা এইগুলাকে আমরা আগে বলেছি যে স্বরধ্বনি এবং স্বরধ্বনির মিলনে হবে। এই স্বরধ্বনিটা আমরা কিভাবে হবে এইগুলো আমরা একটু জোড়া জোড়া দেখব। সর্বপ্রথমে একটা জোড় নিলাম, পরবর্তীতে আরেকটি জোড় পরে আমরা আবার দেখব। এই জোড় দিয়ে বর্ণের মিলনে কিভাবে সন্ধিগুলো আসবে সেগুলো আমরা দেখব অত্যন্ত কৌশলের সাথে। সেই কৌশলটা কিভাবে হবে, বিভিন্ন কৌশল অবলম্বন করে আমরা সন্ধি বিচ্ছেদ করব। তো এই সন্ধি বিচ্ছেদ করার আগে গুরুত্বপূর্ণভাবে আমরা একটু মনে রাখতে হবে যে শব্দের সন্ধি বিচ্ছেদ করা হবে, সেই শব্দটিকে যখন ভাঙা হবে তখন দুইটা অংশ। তো প্রথম অংশের সাথে থাকবে কার, আর দ্বিতীয় অংশে থাকবে এই বর্ণগুলোর প্রকৃত বর্ণ। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে এর আবার কার আছে কয়টা, স্বরবর্ণের কার আছে হলো 10টি। একটু মনে রাখতে হবে, স্বরবর্ণের কার আছে 10টি, একটি বর্ণের কার নেই, সেটা হচ্ছে অবর্ণের স্বর নেই। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। আমরা এখন একটা চার্টের মাধ্যমে সময়ের সংকীর্ণতার কারণে আমরা একটা চার্টের মাধ্যমে আজকের স্বরসন্ধির ক্লাসটা উপস্থাপনা করব বিভিন্ন কৌশলে। তো সর্বপ্রথমে আমরা এখানে কিছু অবস্থান করেছি, স্বরবর্ণ 11টি লিখেছি। তো সর্বপ্রথমে আমরা যেটা লিখছি অ এবং আ। এই অবর্ণ এবং আবর্ণ এখানে আমরা এইভাবে মিলাই নিতে পারি, অ যোগ অ সমান আকার হয় অ যোগ আ সমান আকার হয় আ যোগ অ সমান আকার হয় আ যোগ আ সমান আকার হয়। আমরা সংক্ষেপে এটা এত বড় করে না লিখে এই তিনটা বোঝানোর জন্য লিখেছি এখানে অ, সূত্রটাকে নিয়মটাকে এইভাবে না লিখে এইভাবে লিখেছি অ অবলি আ যোগ অ আ অবলি অ সমান হচ্ছে আকার। এখানে আমরা লক্ষ্য করব, দেখতে পাই অ অবলি আ যোগ আ অবলি অ সমান আ বা আকার। আমাদের এখানে লক্ষণীয় হচ্ছে যখন সন্ধি করা হবে এই সন্ধির মধ্যস্থানে কার থাকবে, ওই কারের এক অংশ এদিকে, অপর দিকে আরেক অংশে, দুটো অংশ। প্রথম অংশে যেটা থাকবে এই অংশটায় কার থাকবে, আর দ্বিতীয় অংশটায় প্রকৃত বর্ণ থাকবে। এখানে লেখা হয়েছে বিদ্যালয়। বিদ্যালয়, এই বিদ্যালয়ের এখানে আকার আছে, নিশ্চয় আকারের এক অংশ এদিকে হবে, অপর অংশ হবে। তো বিদ্যালয়ের এখানে ছিল যোগ করে যদি আমরা দিই তাহলে হলো এখানে আকার। এখন বিদ্যা, বিদ্যা যুক্ত আলয়, বিদ্যা যুক্ত আলয়, বিদ্যার সাথে আকার হয়েছে অর্থাৎ কার এসছে, আর আবরণরা প্রকৃত রূপে আলয় হয়েছে বিদ্যালয়। এইভাবে হিমালয় হতে পারে। দ্বিতীয় সূত্রটা আমরা যেতে পারি এখন রস ই যুক্ত দীর্ঘ ই, এটা সমান সমান হবে দীর্ঘ
দীর্ঘ ইকার পাবো, কিন্তু রস্যিকারের হবে না, যেমন অটি হয়নি। এবার দীর্ঘ ই, এই দীর্ঘ ই আমরা দেখে নিই। তো এই জোড়ের ব্যাপারটা সর্বপ্রথম আমাদেরকে মনে রাখতে হবে। আমরা এই জোড়টা নিয়েছি অ অবধি আ, এটা হতে পারে আ, হতে পারে অ, হতে পারে। এই জোড়ের সাথে যখন রস ই অবলি দীর্ঘ ই, এটা যখন এই দুটার যে কোনো একটি, এটার যে কোনো একটি যখন মিলিত হবে তখন এ হবে, অর্থাৎ একার হবে। এবার আমরা লক্ষ্য করব সূত্রটা হচ্ছে আমাদের অ অবলি আ যুক্ত রস ই অবলি দীর্ঘ ই, এই দুটার যে কোনো একটি এই যখন মিলিত হয়ে যাবে তখন একার হবে, আর শব্দের মাঝে আমরা পাবো একার। আমরা এটা লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি শুভেচ্ছা, শুভেচ্ছা মাঝখানে একার আছে। নিঃসন্দেহে এবার আমরা বলতে পারবো কি শুভ অ আনতে হবে অথবা আ হচ্ছে, দেখো শুভ, শুভতে অ হচ্ছে, শুভ, শুভ প্লাস করতে হবে, যোগ করতে হবে রস্বই অথবা দীর্ঘ, এই কোনটা মিলে দেখি উচ্চারণে। নিঃশ্বাসের প্রাস দীর্ঘ হচ্ছে কি রস হচ্ছে, নিশ্চয় এখানে রস হচ্ছে, এটা হচ্ছে ইচ্ছা, শুভ প্লাস ইচ্ছা। আমরা আরেকটু দেখাতে পারি, স্পষ্ট করে দেখি, স্পষ্ট করে দেখাতে পারি। অ যোগ রস ই সমান এ, অর্থাৎ শুভেচ্ছা শুভযুক্ত ইচ্ছা, এরূপ আ যোগ রস ই দুটাই বলে দিলে হবে একার, যথেষ্ট, যথা প্লাস ইষ্ট। ধন্যবাদ সকলকে। এবার আসি দ্বিতীয় সূত্র, লক্ষ্য রাখতে হবে এই সূত্রটা আমরা এখনো আছি, এই জোড়ে আসবে, এই জোড়ের সাথে আসবে, এই জোড়ের সাথে আসবে, জোড়ে চলে আসবে। এবার আসছি রস্য অথবা রস্যুর সঙ্গে, অ অবলি আ যোগ রস্যু অবলি দীর্ঘ উ মিলে হবে ওকার। নিশ্চয় আমরা শব্দের মাঝে পাবো ওকার। এইবার শব্দের মাঝে ওকার হলে এখানে আমরা খুঁজে নিই সূর্যোদয়, সূর্য প্লাস উদয়। আমরা স্পষ্ট করে একটু দেখে নিই, সূর্যোদয় এখানে ওকার আছে, আমাদের শর্ত ছিল কি সূর্য, নিশ্চয় আমাদের প্রথম অ এবং আয়ের উচ্চারণ পেয়ে গেছি, আ বা অ এই দুটা সূত্রে একটা পড়বে, আর এখানে আসতে হবে আমাদের কি রস উ অথবা দীর্ঘ উ, এই দুইটার যে কোনো একটি যখন যোগ হয়ে যাবে তখন হবে ওকার। সূর্যোদয়, সূর্য প্লাস উদয়, এইরূপ অনেক উদাহরণ আছে, যথোচিত এগুলো আসবে। ধন্যবাদ। পরে আবার দেখি, লক্ষ্য করো, এবার আসছে এই অ অবলিয়া, এবার এই বর্ণটি আসবে, এই দুটো বর্ণের সঙ্গে পরস্পর আসতেছে। এবার আসলে কি হবে, অর অথবা আর হবে। এই যে আমরা দেখতে পারি এখানে অর অথবা আর। আমরা একটু লক্ষ্য করি, স্পষ্ট করে দেখি, অর অথবা আর, অর অথবা আর। এখানে দেবর্ষি, দেব, দেব প্লাস ঋষি, দেবর্ষি, মহর্ষি, মহা প্লাস ঋষি, এখানেও এটা স্পষ্ট হয়ে গেল যে এখানে আসতেছে। কিন্তু একটা আমাদের মনে রাখার কথা, ঋ বর্ণ কখনো র এবং রেফের মতো হয়, রেফ কখন শব্দ হবে, যখন কোনো শব্দের মাঝে, শব্দের মধ্যে একটি বর্ণের পূর্বে র যখন উচ্চারিত হবে তখন র মাথার উপর যাবে, অর্থাৎ র রেফ হবে। ধন্যবাদ। এবার আমরা বুঝতে পারছি যে দেবর্ষি আমাদের সর্বপ্রথমে এই জোড় আছে, এই জোড়ের থেকে প্রথমে অ অথবা আয়ে উচ্চারিত হবে, তারপরে আমরা লক্ষ্য করে দেখছি যে কোনটা আসবে। ধন্যবাদ। দেবর্ষি গেল। এবার আসি, অনুরূপভাবে আরেক কথা বলা হয়েছে, এখানে যদি আমরা বলি অবলি আ যুক্ত এই অবলি আ এর সাথে রি যোগ হবে, যোগ হলে হবে অর অথবা আর। এবার আমরা আরের একটা উদাহরণ দেখব, এটা আছে শীতার্থ,
আমরা দেখতে পারি এই যে শীতার্থ, শীতার্থ, শীত প্লাস ঋতু, শীতার্থ। এখানে ইটা দীর্ঘ উচ্চারণ আছে, এই জন্য দীর্ঘ ই কার হয়েছে। ধন্যবাদ। এরপরে আসছে এবার লক্ষ্য করে দেখা যাবে এই জোড়টা এখন এটার সাথে হয়ে গেছে, এটা এটা। এবার আসছে এ এবং ওইর সঙ্গে এই দুটার যে কোনো একটি, এই দুটার যে কোনো একটির সাথে যখন মিলিত হবে তখন কি হবে, ওইটা। মজার ব্যাপার, যখন একটা শব্দ সন্ধি বিচ্ছেদ করতে হবে তখন শব্দটিকে অবশ্যই লক্ষ্য করতে হবে যে মাঝখানে কোন কার আছে। নিঃসন্দেহে এখানে ওইকার যদি থাকে তাহলে প্রথম অংশে অকার অথবা আকার হবে, দ্বিতীয় অংশে যে কি হবে, এ অথবা ওই হবে। সেই সূত্রে আমরা দেখি, স্পষ্ট করে দেখতে পারি, জয়নক আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি এই জায়গায় ওইকার আছে। এদিকে উচ্চারণ করলে কি হবে, ওইকারের সূত্র নিলে তাহলে নিঃসন্দেহে অ এবং আ যে কোনো একটি নিতে হচ্ছে, একটি বর্ণ আসছে, পরের বর্ণটা আসছে কি এ অথবা ওই, জয়নক, জন প্লাস এক। এটা দ্বিতীয়টা হচ্ছে মতক্য, এখানে আমরা মত প্লাস অক্য। আমরা বুঝে নিলাম যে সন্ধি যখন আমরা নির্ভর করবো অবশ্যই শব্দের দিকে লক্ষ্য করবো এবং কোন কারটি আছে সেটা আমরা দেখে নেব, দেখে আমরা সূত্রের সাথে মেলাবো। সূত্রের সাথে প্রথম অংশে কি হবে, অ অথবা আ, এগুলি আসবে। দ্বিতীয়টা হচ্ছে এবার অকার এবং আকারের সঙ্গে ওকার বা ওকার, এই দুটা একটা মিলিত হলে হবে ঔকার, হবে ঔকার। এই ঔকারটা হবে কিভাবে হয় আমরা একটু স্পষ্ট করে দেখে নিই। এখানে একটু অস্পষ্ট হয়েছে, এইখানে অস্পষ্ট হয়েছে, একটু দেখে নিই। মহৌষধ, এই মহৌষধটা বানানটার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো, দৃষ্টি দেওয়ার সাথে সাথে দেখতে পাবো মাঝখানে ঔকার আছে। আমরা লক্ষ্য করি মহ ঔষধ, এইখানে যখন আছে সর্বপ্রথম আমরা এই পর্যন্ত যখন উচ্চারণ করছি ওকারটা বাদ দিয়ে, তাহলে তখন আমরা উচ্চারণে নিঃসন্দেহে নেব হয় মহ, মহ বলে কথাটা হয় না, কথা হবে মহা, মহা প্লাস ঔষধি, মিলে গেল। প্রথম অকার এবং আকারের সঙ্গে, অকার এবং আকারের সঙ্গে ওকার অথবা ঔকার মিলিত হয়ে হলো ঔকার। ধরবো কি করে, শব্দের মাঝখানে, শব্দের মাঝখানে উচ্চারণ করে দেব। এবার একটু লক্ষ্য করতে হবে, প্রথম জোড়টা অন্যান্য প্রত্যেক জোড়ের সঙ্গে মিলিত হয়ে সন্ধি হয়েছে। সন্ধির সংজ্ঞায় বলা হয়েছিল যে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে এই স্বরসন্ধি বলে। এখন আমরা দেখব বর্ণগুলোর সাথে জোড়ে জোড়ে মিলায়। এইবার আমাদের জোড় আসবে রস ই আর দীর্ঘ ই। এই রস ই এবং দীর্ঘ ই, এইটা সর্বপ্রথমে আমরা রস ই এবং দীর্ঘ ই এই সূত্রটা ঠিক করে দেব। এখানে আমরা পাবো দীর্ঘ ই। আমরা এখন শব্দ দেখব দীর্ঘ ই আসছে কিনা দেখব, কিন্তু রস্যিকার আছে, রস্যিকার হলে সন্ধিতে আসবে না, দীর্ঘ ই পাবো। এখন আমরা রস ই প্লাস রস ই প্লাস দীর্ঘ ই, দীর্ঘ ই প্লাস দীর্ঘ ই, দীর্ঘ ই প্লাস রস ই সমান দীর্ঘ কার, দীর্ঘ ই কার। আমরা উদাহরণে আসি। বলেছিলাম
যে দীর্ঘ ইকার থাকবে। আমরা যে লক্ষ্য করছি অতীত, অতীতের মাঝখানে লক্ষ্য করে দেখা যাবে দীর্ঘ ই আছে। অতীতের দীর্ঘ ই যখন দীর্ঘ ই আছে তখন কি হবে? ই দিয়ে শুরু হবে, তাহলে রস ইউ হতে পারে, দীর্ঘ ইউ হতে পারে। আমাদের নিঃশ্বাসের প্রয়াসটা দেখে নেব। অতীত, অতীত, অতি প্লাস ইতু, অতি প্লাস ইতু। পরীক্ষা, পরিযুক্ত ইক্ষা, এখানে দীর্ঘ হয়েছে। সতীন্দ্র, সতী প্লাস ইন্দ্র। ধন্যবাদ। নিঃসন্দেহে আমরা পারবো। এবার এই জোড়, প্রত্যেকটা জোড়ে জোড়ে নিজস্ব একটা জোড়ের সৃষ্টি আছে, সেটা হয়েছে। কিন্তু এই জোড়টা থেকে এই জোড়ের দুইটার যে কোনো একটি অন্য স্বরবর্ণের যে কোনো একটি স্বরবর্ণ জোড় আছে। রস্বই এবং দীর্ঘই এই দুইটা স্বর মিলে হয়েছে দীর্ঘিকার। এখন ওই দুটা যদি আবার মিলিয়ে যায় তাহলে দীর্ঘিকারিত হয়ে যাবে। এই দুইটা ভিন্ন বা ব্যতীত অন্য স্বর যে কোনো একটি স্বর মিলিত হলে হবে জ ফলা, জ ফলা। নিয়মটা লেখা হয়, এখানে আমাদের নিয়ম লেখা আছে, রস ই অবধি দীর্ঘ ই রস ই দীর্ঘ ই ব্যতীত, ব্যতীত অন্য যে কোনো স্বর মিলিত হলে হবে জ ফলা। আমরা এটা লক্ষ্য করে দেখি, জ ফলা। এই জ ফলাতে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত মাঝখানে তখন আছে। জ ফলা যখন আছে তখন আমরা কি করব? আমাদের সূত্র আছে যে ই নিতে হবে। অতি, এই অত এর সঙ্গে রস্যিকার অতি প্লাস শেষে উচ্চারণ হচ্ছে কি? অন্ত। হচ্ছে অতি প্লাস অন্ত। এইবার অত্যন্ত ইত্যাদি, ইতি প্লাস আদি। এইবার সংক্ষেপে মনে রাখার জন্য আরেকটা কৌশল অবলম্বন করা যেতে পারে। যেমনটি হলো, শব্দের মাঝে যদি জ ফলা, যে বর্ণের সাথে জ ফলা আছে সেই বর্ণটিতে রস্যিকা দিতে, সেই বর্ণটিকে রস্যিকা দিতে হবে। সেই বর্ণটিকে দেওয়া দিলেই পরের উচ্চারণটা লিখে দিলে হয়। লক্ষ্য করি, এখানে আমরা বলেছি অত্যন্ত, ততে জ ফলা আছে, অত্যন্ত অতি ততে রস্যিকা দিতে হবে, দিয়ে দিলাম। এবার যোগ ওর সাথে ও আছে, অত্যন্ত ও আছে, অত্যন্ত অতি প্লাস অন্ত, অত্যন্ত ইত্যাদি, ইতি প্লাস আদি। এখানে আসছে, এখানে আসছে, পরে এ দিয়েছি। এইরকম যখন বলা যায় অতুক্তি, অতি প্লাস উক্তি। আমরা বলেছিলাম যে কার থাকবে প্রথম অংশে আর দ্বিতীয় অংশে থাকবে তার মূল বর্ণ। এইবার যে অবস্থানটা আমরা দেখব, এখন আছে আছে রস উ, রস উ। এবার আমরা দেখব রস উ এবং দীর্ঘ উ। রস উ এবং দীর্ঘ উ এই দুটা মিলে হবে দীর্ঘকার। দীর্ঘকার যেহেতু পার্টটা হয় সমান হবে দীর্ঘকার। এইটাকে এই দুটো যোগ করলে হবে দীর্ঘকার। এই দীর্ঘকার নিঃসন্দেহে আমরা শব্দের মাঝে পাবো। দেখি আমাদের চার্টে কি আছে। দীর্ঘ রস আমরা সংক্ষেপে লিখেছি, রস উ অবলি দীর্ঘ উ প্লাস দীর্ঘ উ অবলি রস উ সমান দীর্ঘকার। এখানে যদি আমরা বলি মরুদ্যান, রতে রতে দীর্ঘকার আছে, তাহলে মরু প্লাস উদ্যান, মরুদ্যান, মরু প্লাস উদ্যান, এই মরু প্লাস উদ্যান। এবার এই জোর তার নিজস্ব একটা সত্তা হিসেবে দীর্ঘকার পেয়েছে। এখন প্রশ্ন হলো, এই রস্যকার এবং দীর্ঘকার ওই রস্য এবং দীর্ঘের ওই নিয়মে যে এই রস্যকার এবং দীর্ঘকার দুটো মিলে হয়ে গেলে দীর্ঘকার, দীর্ঘকার তো হতে পারে না। অন্যান্য বর্ণের সঙ্গে যখন মিলিত হবে তখন হবে ব ফলা।
তখন হবে ব ফলা। আমরা একটু লিখে দেখে নিই, রস্য অবলি দীর্ঘ, রস্য অবলি দীর্ঘ ব্যতীত স্বরবর্ণের অন্য কোনো বর্ণ যুক্ত হলে হবে ব ফলা। এইবার ব ফলা যদি হয় তাহলে আমরা এবার লিখি স্বাগত, স্বাগত দদর্শের সাথে ব ফলা আছে, দশের সাথে ব ফলা আছে, তাহলে আমরা এবার সুযুক্ত আগত। সুন্দর। আরেকটি মনে রাখার জন্য একটা কৌশল অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে ব ফলা যে বর্ণের সাথে থাকবে সেই বর্ণের সাথে রস্য থাকবে, জ ফলা যে বর্ণের সাথে থাকবে সেই বর্ণটির সাথে রস্য থাকবে। এবার রি, এই রি বর্ণটি অন্য স্বরের সাথে বিশেষ করে অকার এবং আকারের সাথে বেশি মিলিত হয়। এই অকার এবং আকারের সাথে মিলিত হলে তখন হবে তয় র ফলা। এই লিখলাম, এর উপর মাত্রা দিলাম, তয়রা ফলা হয়ে গেল। এইরকম যদি আমরা দেখি পিত্রালয়, পিত্রালয় এটা তয়রা ফলা বাগছে। আমরা মনে রাখার জন্য কি করবো, এই তয়রা ফলা স্থলে তৈরি, তৈরা ফলার স্থলে তৈরি লিখে দেবো। পিত্রালয়, পিতৃ প্লাস আলয়, পিত্রাদেশ, পিতৃ প্লাস আদেশ। এবার আসছে আমাদের এখন এই বর্ণটা আছে, এই বর্ণটা কি হচ্ছে এইটা আমাদের দেখতে হবে। এখন এই বর্ণটা এ ওই এর সাথে যখন অথবা আসতে পারে, এর সাথে অ এবং আসলে তখন হবে অয়, তখন হবে অয়, তখন হবে কি অয়, অয় হবে। এই অয়টা যখন হবে তখন ওই শব্দটির পূর্ব বর্ণে একা দিয়ে দেব, পূর্ব বর্ণটি একা দিয়ে দেব। আমরা একটু দেখবো, লক্ষ্য করবো, এখানে আমরা পেয়েছি নয়ন, নয়ন শব্দটায় প্রথম বর্ণে অযুক্ত ধ্বনি আছে, প্রথম বর্ণটায় অযুক্ত ধ্বনি আছে, অযুক্ত ধ্বনি দন্ত ন, অর সাথে পরের বর্ণ অন্তস্থ হয়ে গেল অয়। তো এই শব্দটার পূর্ব বর্ণটা কি, প্রথম বর্ণটা কি, পূর্ব বর্ণ দন্ত ন, আমরা চোখ বুঝে লিখে দেবো দন্তনের সাথে একা নে, নে প্লাস অন, নে প্লাস অন। মনে রাখার জন্য আমরা কি করবো, প্রথম বর্ণের অযুক্ত বর্ণের পরে যদি অন্তস্থ পাও, প্রথম বর্ণের অযুক্ত বর্ণের সাথে বর্ণের পরে যদি অন্তস্থ পাওয়া যায় তাহলে ওই প্রথম বর্ণের সঙ্গে একার যোগ হবে। নয়ন, শয়ন, সে প্লাস অন, শয়ন। এবার আসে, এবার যখন এ চলে গেছে এবার আসতে ওইকার আছে, ওইকার আছে, ওইকারের সাথে যখন হবে তখন হবে আই, আই। এখন প্রথম বর্ণের সাথে থাকবে আযুক্ত বর্ণ, আকারযুক্ত বর্ণ, আকারযুক্ত বর্ণ, পরে থাকবে অন্তস্থ, আকারযুক্ত বর্ণের পরে থাকবে অন্তস্থ। এরকম একটা শব্দ যদি আমরা বলি, এখানে আমরা পাবো গায়ক, গায়ক, গায়ক। প্রথম বর্ণটার সাথে আকারযুক্ত বর্ণ, পরের বর্ণের সাথে আছে অন্তস্থ, হয়ে গেছে আই। আই যখন হবে তখন ওই শব্দের পূর্ববর্ণে ওইকার লিখতে হয়, লিখতে হয় ওইকার। গায়ক, ওই প্লাস গায়ক, ওই প্লাস অ। এটা আরেকটা হচ্ছে, এবার এ জোড় হয়েছে, আমাদের বাদ আছে এখন এই জোড়, এইটা আমাদের বাদ। এই বর্ণটি যখন আমরা যাব এই অর সাথে অ অথবা অন্য বর্ণ আসতে পারে, তো বিশেষ করে অ, আর, রস, ই দীর্ঘ, ই রস, উ দীর্ঘ, উ আসতে পারে। তো যখন আসে তখন অর সাথে বা আর সাথে, ওর সাথে অ এবং আ যখন আসবে তখন অ হবে, অ, অ ব, অ ব। দেখি লক্ষ্য করি, অ এসে ও, ওকার এসে ও, আ যোগ অ কিংবা আ এসে থাক, এইখানে অ বাসছে, অ বাসছে। এইরকম শব্দ এবার আমরা যদি খুঁজতে পারি, প্রথম শব্দে অ নেব,
এবং তার সাথে অ হবে, তাহলে ব থাকতে হবে। ওইটা যেমন অন্তস্থ থাকতে ছিল, আর এটাতে ব থাকবে, এটাতে ব থাকবে। এই যে লবণ, লবণ কি লবণ, অযুক্ত বর্ণ, ব আছে ব। এখান থেকে আমরা যদি অ টেনে নিই, অ পেলাম, আর পরে পেলাম কি ব, হয়ে গেল অফ। অফ পেলে পূর্ব বর্ণে অকার। এখানে আসি লোযুক্ত লবণ, লোযুক্ত লবণ মিলে গেল। এবার আসি যদি বলি নাবিক, এবার প্রথম বর্ণে কি পাবো, আযুক্ত বর্ণ, আযুক্ত। আযুক্ত বর্ণের পরে শর্ত থাকবে কি, ব থাকতে হবে। আযুক্ত বর্ণের সাথে ব থাকতে হবে। আর আযুক্ত বর্ণের সাথে যখন অন্তস্থ থাকবে তখন ঐকারের সূত্রে চলে যাবে। আর আযুক্ত বর্ণের সাথে যখন যখন ব থাকবে তখন ঔকার হয়ে যাবে, ঔকার হয়ে যাবে। আর এবার আসি, এখন আবার বলে নাবিক। নাবিক, নাবিক শব্দটা বলতে যাই দন্তন্য, অর্থাৎ প্রথম বর্ণের সাথে আযুক্ত বর্ণ আছে, আকার আছে, আ হয়ে গেল, পরে আছে ব, তাহলে নাব, আগে ব, নাব। নাবের জন্য কি হবে, ওই শব্দে প্রথম বর্ণে ঐকার দিতে হবে, প্রথম বর্ণে ঐকার দিতে হবে। ওকার না কিন্তু ঐকার। নাবিক, নৌ যুক্ত ইক, নাবিক। বলা যায় ভাবুক, ও যুক্ত। এবার আরেকটু আজকের এই স্বরসন্ধির মধ্যে মনে রাখার জন্য আমরা একটু দেখে নেব কতটুকু অন্বেষণ করতে পেরেছে তা আমরা দেখে নিই। সর্বপ্রথমে সংক্ষিপ্ত নিয়ম কিছু বলেছিলাম, যে বর্ণে, যে শব্দের বর্ণটির সাথে যথনা থাকে সেই বর্ণে কোন কার যুক্ত হয়। হাত উঠেছে দেখছি, তোমার আমার সঙ্গে মিলিয়ে নেবে তোমাদের কথাটা সঠিক আছে কিনা। রসিকার উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ সকলকে। অনুরূপভাবে শব্দের মাঝে, শব্দের সাথে যদি কখনো বোফটা থাকে সেই বর্ণটার সাথে আমি বলেছি সংক্ষিপ্তভাবে কি কার যুক্ত করা যেতে পারে। হাত উঠাবে, অনেকগুলো হাত উঠেছে আমি দেখতে পাচ্ছি। এবার মিলাই নাও আমার কণ্ঠের সাথে কণ্ঠ দিয়ে, রস্যকার হবে। উত্তর সঠিক আছে, ধন্যবাদ, খুবই সুন্দর। এবার আমরা সূত্রগুলো দেখলাম, এখন আমরা একটু দেখব যে নিপাতনের সিদ্ধ নামে কিছু সন্ধি আছে। এই সন্ধিগুলো সাধারণত কোনো নিয়ম মানে না, তো আমরা একটু আস্তে আস্তেই বলি। বংশের কুলের কথা বলে কুলটা, গরুর কথা বলে গোবক্ষ, অনেক প্রবীণ মানুষের কথা বলে পৌড়, আবার বলে কি এটা না অন্যান্য আছে, অন্যান্য অন্যান্য আরও আছে, যেমন মারদণ্ড, 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 মারদণ্ড না, কথাটা হবে মারদণ্ড। আর একটা হচ্ছে শুদ্ধ দন, শুদ্ধ ধন নয়, শুদ্ধ দন। এই শব্দগুলা নিপাতনে সিদ্ধ সন্ধি। তোমাদের অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য সকলকে ধন্যবাদ। সেই সাথে বাড়ির কাজ, বাড়ির কাজ হচ্ছে আগামী দিনে স্বরসন্ধির 3টি নিয়ম সকলে লিখে আনবে। বাড়ির কাজ হচ্ছে আগামীকালকে, বাড়ির কাজ হচ্ছে আগামী দিনে স্বরসন্ধির থেকে 3টি নিয়ম, যে কোনো 3টি নিয়ম লিখে আনবে। বাড়ির কাজ,
আজকে সকলকেই অত্যন্ত ধৈর্য সহকারে ক্লাস মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।